নমস্কার, সুমনাজ রান্নাঘরে একটি দুর্দান্ত স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাঁঠালের দিনে যদি একবার এইভাবে কাঁঠালের বীজের ভর্তা বানিয়ে খেয়ে থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই সহজে হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি অল্প মশলায় একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। প্রথমে কাঁঠালের বীজগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেবেন, নিয়ে গরম জলে করে ভালো করে সেদ্ধ করে নেবেন। একদম গলিয়ে দেবেন না, যে হাত দিয়ে টিপে দেখবেন যেন সুন্দর সেদ্ধ হয়ে যায়। দিয়ে কাঁঠালের বীজটাকে ছেঁকে রেখে দেবেন। রেখে দিয়ে ওই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবেন। কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে দেবেন। যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কাটা বেশি ভালো লাগে। শুকনো লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই মতো বেশি করেও দিতে পারেন। দিয়ে দুটো বড় রসুনকে ছাড়িয়ে ওই লঙ্কা আর রসুন একসঙ্গে ভাজা হয়ে গেলে তুলে নেবেন। তারপরে ওই তেলে একটা বড় পেঁয়াজকে কুচি করে ওই তেলের মধ্যে ভেজে তুলে নেবেন। তারপরে ভাজা হলে ওই যেই অবশিষ্ট তেলটা থাকবে, ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে তাতে অল্প পরিমাণ নুন দিয়ে কালো জিরেটাকে ভেজে রেখে দেবেন। তারপর সব কিছু ঠান্ডা হলে ওই একটা মিক্সির বাটি নেবেন, বা শিলপাটায়ও আপনারা বাটতে পারেন। মিক্সির বাটির থেকে শিলপাটায় বাটলে আরও বেশি টেস্ট লাগে। তো সব কিছু একসঙ্গে ওই কাঁঠাল বীজ আর দেবেন, ওপর দিয়ে ওই রসুন ভেজে রাখা, শুকনো লঙ্কা আর ওই কালো জিরের সঙ্গে যে তেলটা, ওই কালো জিরের তেল সমেত দিয়ে দেবেন। দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবেন। পেস্ট তৈরি করে ওই ভাজা পেঁয়াজটা রেখে দেবেন, ওইটা পরে মাখানোর জন্য। তারপর বাটা হলে ওই বাটাটাকে নিয়ে ওই ভাজা পেঁয়াজের সঙ্গে অল্প পরিমাণ নুন দিয়ে ভাজা পেঁয়াজের সঙ্গে বাটাটাকে সুন্দর করে মেখে নেবেন। এইভাবে একবার বাড়িতে এই কাঁঠালের বীজের ভর্তা বানিয়ে বাড়ির সবাইকে একবার খাইয়ে দেখবেন। আশা করি সবাই আপনার প্রশংসা করবে। তো খুবই একটি সুস্বাদু একটি রেসিপি, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এই কাঁঠালের সিজনে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না যেন। যখন খাবেন তা উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। দিয়ে সবাইকে গরমাগরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। কাঁঠালের বীজের ভর্তার রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।